অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দলগুলোর বাংলাদেশের সাথে টেস্ট খেলা উচিত এবং সেটা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মাটিতে, মনে করেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস হ্যারিস। তার বিশ্বাস, ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ভবিষ্যতে বড় দলগুলোকে বাংলাদেশের সাথে টেস্ট খেলতে উদ্বুদ্ধ করবে। ৭১ টিভিকে ক্রিস হ্যারিস বলেছেন, চাপ সামলানোর অনভিজ্ঞতার কারণেই ওয়েলিংটন টেস্ট হেরেছে বাংলাদেশ। দেব চৌধুরীর প্রতিবেদন। বাংলাদেশ বেসিন রিজার্ভের কঠিন কন্ডিশন, কেবল উইকেট কিংবা প্রতিপক্ষ না, আবহাওয়াও ছিল টাইগারদের আরেক শত্রু। বাধাগুলো টপকাতে সাধ্যমতো লড়েছে বাংলাদেশ। তারপরও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং কলাপসে ম্যাচের ফল মন মতো হয়নি। কেন এই ব্যাটিং ব্যর্থতা? দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের আরো কিছু সময় ব্যাট করা দরকার ছিল। এ ধরনের পরিস্থিতি মনের উপর চাপ তৈরি করে, সেই চাপটাই তারা নিতে পারেনি। আউট হওয়ার ধরনও ভালো ছিল না। কৃতিত্বটা নিউজিল্যান্ডের বোলারদেরকেও দিতে হবে, তারা সহজে রান করতে দেয়নি, আর তাতেই চাপটা বেড়ে গিয়েছিল। ম্যাচের ফল যাই হোক, টাইগারদের টেস্ট খেলার মুনশিয়ানা দেখেছে পুরো দুনিয়া। বড় দলগুলো আর যাই বলুক, বাংলাদেশ টেস্ট খেলতে পারে না, এই দুর্নাম আর করা চলবে না। ক্রিস হ্যারিসও অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে সেটাই মনে করিয়ে দিয়েছেন। Hard, fast, and they were put in on a green surface. বেসিন রিজার্ভের উইকেট ছিল শক্ত এবং গতিময়, তবে আমরা যেমনটা ভেবেছিলাম বল সেভাবে সুইং করেনি। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল চমৎকার, ৫০০-র উপর রান করে তারা নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল। এই ইনিংস বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে ঘরের বাইরে আরো ভালো খেলার ব্যাপারে। Because for me, that's what they really need to develop even further. ক্রিস হ্যারিসের মতে, তারুণ্যই বাংলাদেশ ক্রিকেটের মূল শক্তি, এটাই কাজে লাগাতে হবে। দেব চৌধুরী, ৭১, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। কক্সবাজার স্টেডিয়ামকে নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামের আদলে তৈরি করার ব্যাপারে ভাবছে বিসিবি। বিশেষ করে বে ওভালে স্কাই স্পোর্টস যেভাবে যে ধরনের অস্থায়ী কাঠামো থেকে সম্প্রচার করে, তেমনই সম্প্রচার সুবিধা কক্সবাজারে তৈরি করতে চায় বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ ভুইয়া। নিউজিল্যান্ড থেকে দেব চৌধুরী রিপোর্ট। টিভির পর্দায় যে দোতলা কাঠামোটা দেখা যাচ্ছে মাউন্ট মাঙ্গানুইতে, এই কাঠামো থেকেই খেলা সম্প্রচার করত সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাই স্পোর্টস। দ্বিতীয় এবং তৃতীয় টি-20 ম্যাচ দেখতে এসে বিসিবির কর্মকর্তাদের মনে হয়েছে, কক্সবাজারেও যদি এরকম একটা সম্প্রচার সুবিধা তৈরি করা যায়, পুরো মাঠটা দেখে এবং এর স্ট্রাকচার দেখে বিসিবির কর্মকর্তারা খুশি। কক্সবাজার স্টেডিয়ামকেও তারা ঠিক এই আদলেই তৈরি করতে চান। বিসিবি কি ভাবছে জানার চেষ্টা করব বিসিবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে। আমি যখন বসেছিলাম খেলা দেখছিলাম, সেই মুহূর্তে কিন্তু আমার সাথে আমার সিও ছিল, আমাদের বোর্ড ডাইরেক্টর ছিল। এই প্রস্তাব কিন্তু সিও আমাকে বলেছে যে এই ধরনের যদি আমরা করতে পারি, এবং উনি আমাকে বলেছে যে ঢাকায় যাওয়ার পরেই আইসিসিকে এইভাবে প্রস্তাব দিবে যে এই ধরনের ব্রডকাস্টিং করা যায় কিনা, এবং আমিও তার সাথে একমত হয়েছি। সেক্ষেত্রে কক্সবাজারকে মানে ইন্টারন্যাশনাল অফকোর্স ওইটা করার সাথে সাথে কিন্তু আমাদের একটা আইসিসিতে আমাদের প্রস্তাব দিতে হবে, এবং আমরা যদি ওইটা করতে পারি, অবশ্যই আমি মনে করি যেটা সম্ভব। এবং আমরা যা দেখে গেলাম, এটা থেকে তো খুব একটা বেশি খরচ হবে বলে আমার মনে হচ্ছে না। এই ধরনের যদি করা যায়, তাহলে কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়াম যেটা আছে, শেখ কামাল স্টেডিয়াম, যেটা পর্যটকরা আকর্ষিত হবে আরো, ওই ধরনের স্টেডিয়াম পেলে দর্শকও আসবে ঢাকার থেকে এবং দেশের বাইরে থেকেও আসবে। মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামের মতো একটা ব্রডকাস্ট ফ্যাসিলিটি তৈরি করতে বিসিবির আনুমানিক খরচ হতে পারে প্রায় ৩ কোটি টাকা। দেব চৌধুরী, ৭১। জাতীয় ক্রিকেট লিগের পরপরই লঙ্গার ভার্সন টুর্নামেন্ট বিসিএল হওয়ায় নিজেদের মানিয়ে নেওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল। সাথে জানালেন, টেস্ট ম্যাচ কম খেলার কারণেই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না টাইগাররা। আর গ্রাসি উইকেটে খেলা হওয়ায় এবারের বিসিএলে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন মোহাম্মদ মিথুন আলী। এমন উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই টাইগার ব্যাটসম্যান। দীর্ঘদিন পর আফগানিস্তান সিরিজের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরেন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। আফগানদের বিপক্ষে ৮ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এমন নান্দনিক খেলার প্রতিদান স্বরূপ ইংল্যান্ড সিরিজে দলে রাখা হয় এই টাইগার অলরাউন্ডারকে। তবে প্রত্যাশার প্রতিফলন না দিতে পারায় চলে যেতে হয় দলের বাইরে। আবারও দলে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোশাররফ। তাই এনসিএল এর পরপরই বিসিএল হওয়ায় ভালো কিছুর প্রত্যাশা তার। তবে দেশের শীর্ষ এই প্রথম শ্রেণীর টুর্নামেন্টে স্পোর্টিং উইকেট চান অভিজ্ঞ এই ক্রিকেটার। গ্রিন টপ উইকেট মানে আমাদের ক্রিকেটের জন্য ভালো,
তবে মিক্সড উইকেট থাকলে ভালো হয়, যে এক একটা ভেন্যুতে যদি এক এক রকম হয়, কোনোটা গ্রাস উইকেট, তারপর নেক্সট ম্যাচ ফ্ল্যাট উইকেট বা টার্নিং উইকেট, তো একটা ব্যালেন্স থাকে আর কি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ভালো করার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ চলে যায় টাইগারদের হাত ফসকে, যা কারণ হিসেবে কম টেস্ট খেলাকে দুষলেন জাতীয় দলের হয়ে 5 ওয়ানডে খেলা এই ক্রিকেটার। তো বাংলাদেশ অনেক একটা ক্যালেন্ডার ইয়ারে অনেক কম টেস্ট খেলে অন্যান্য টেস্ট প্লেয়িং কান্ট্রি, এই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় যদি একটু বেশি বেশি টেস্ট ম্যাচ খেলে তো এই জিনিসটা আরও ইমপ্রুভ করবে বাংলাদেশের জন্য। বিসিএলকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন উইকেট কিপার ব্যাটসম্যান মিথুন আলী। বিপিএলে রংপুরের হয়ে পার করেছেন দারুণ সময়, কিন্তু জাতীয় লিগে ছিলেন নিষ্প্রভ। তবে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রাথমিক স্কোয়াডে না থাকলেও বিসিএলে ভালো কিছু করে স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। আসলে ন্যাশনাল টিমে খেলাটা প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন এবং সবাই চায় ওই জায়গাটাই খেলতে। সো আমিও নিজেকে ওইভাবে প্রস্তুত করছি। যেই কয়টা সুযোগ পেয়েছি অবশ্যই আরও বড় করার ইচ্ছা ছিল, যে কোনো কারণে হয়নি। তো নেক্সট যে বিসিএল আসছে চেষ্টা করব ওখানে জিনিসটা করতে। বিসিএল এর মতো টুর্নামেন্টগুলোতে খেলার মাধ্যমে লঙ্গার ভার্সনের সাথে নিজেদের মানিয়ে নেয়ায় অনেকটা সহায়ক হবে বলেও মনে করেন এই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।